সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। গঙ্গার ঘাটের সামনে থেকে আজকে তোমাদের সুপ্রভাত জানালাম। এই বেরোলাম, বেরিয়েই ভাবলাম গঙ্গার হরকি পেয়ারিতে আসলাম। হরকি পেয়ারিতে আজকেই লাস্ট ডেট, একটু গঙ্গার জল নেব। কর্তা নামছে, এই দিকটা দিয়ে একটু গঙ্গার জল নিয়ে নেব। বেশি নেব না, কারণ 5 লিটারের যে জলের জার, সেই জারের একটুখানি জল নেব। আসছি হরিদ্বার, একটু গঙ্গার জল নিয়ে যাব না? কেমন লাগে? তোমরা কেমন আছো গো? আমি ভালো আছি। গঙ্গার সামনে এসে দাঁড়িয়ে থাকলে না, কোথা দিয়ে যে সময় কেটে যায়। আজকেই চলে যাওয়া 11টা 43-এর ট্রেন হরিদ্বার স্টেশন থেকে। তাই সকালবেলায় ঘুম থেকেই উঠেছি প্রায় 7:30। উঠে রেডি হয়ে এই বেরিয়ে আসলাম। এখন তোমাদের সঙ্গে সকালটা শুরু করে এবার যাব গঙ্গার জলটা ধরে নিয়ে, এবার যাব চা খেতে। চা খেয়ে হোটেলে ফিরে যাব। দেখি টুকটাক কি টিফিন করি। আজকে যাওয়া তো, সব গোছানো উলট পালট হয়ে রয়েছে। চলো। ঢাকনাটা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হরকি পেয়ারির এই যে ব্রিজটা, এই যে ওপরের ব্রিজটা, এটা বিকেলবেলা বন্ধ করে দেয় আর্মি। সিকিউরিটি দিয়ে পুরো বন্ধ থাকে এই ব্রিজটা, শুধু এই ব্রিজটা। সামনে যেটা দেখতে পাচ্ছ সেই ব্রিজটা, ওই ব্রিজটা বন্ধ করে দেয় কেন বুঝতে পারি না। ওই সন্ধ্যা আরতির সময় 1 ঘন্টা বন্ধ থাকে, তারপরে আবার ওপেন করে দেয়। আর সব ব্রিজ দিয়ে ঠিক আছে, কিন্তু এই ব্রিজটা দিয়ে তুমি এই হরকি পেয়ারি ঘাটে আসতে পারবে না। অন্য অন্য ব্রিজ দিয়ে এসে এখানে নামতে হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, হরকি পেয়ারিতে আসলে আর হোটেলে ফিরতে ইচ্ছা করে না। দিন কি বলো, এই আসবো 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 হয়ে গেল। হরিদ্বার হরিদ্বার 1 দিন 2 দিন না, 5 দিন রইলাম। থার্সডে থেকে আজকে মানডে, পাক্কা 5 দিন আছে। আজকে তো হোল ডে, আমাদের রাত 11টা 43-এর ট্রেন, তার মানে হোল ডে আজকে। একদম ডিনার করে চেক আউট করবো। এখানে এখানে চেক ইন হচ্ছে সকাল 11টা থেকে, পরের দিন সকাল 11টা। কিন্তু আমরা তো বেরিয়ে যাব। ভাল লাগছে না এই রোদের মধ্যে গঙ্গার পাড়ে? সবাই কত স্নান করছে। আর স্নান করব না গো, 2 দিন করে নিয়েছি। একদিন পুজোর দিন আর প্রথম দিন এসে আর করব না। কারণ কি বলো তো, প্রচণ্ড ঠান্ডা জল, ভয় লাগে আবার সর্দি টর্দি লেগে যায় যদি। আর আমার একটু ভীষণ হাঁচির রোগ আছে। কর্তা বসে আছে দেখো, জল ভরে নিয়ে। এই অক্সিজেন নিয়ে যাচ্ছি, চলবে অনেক দিন। আর বেরোনো মন হবে না। বাড়িতে গিয়েই আবার বাবানের বার্থডের প্রস্তুতি আছে টুকটাক। দেখা যাক মেয়ে কি করে। মেয়ে তো প্রতি বছরই বাবানের বার্থডেতে এখানে ওখানে যায়। এবছর হয়তো অবশ্য হবে না, ওর অফিসে কি ব্যস্ততা আছে, তাই জন্য বেরোতে পারবে না। পরে আবার কোনো এক সময় যাবে। তোমাদের দেখাচ্ছি, আমিও নিজে অবাক দৃষ্টে দেখছি সব। আর আসা হবে কিনা। 3 বার এসে গেলাম, তাও আমার জীবনে আমি 3 বার আসতে পারলাম। অনেকের তো তাও হয় না। আর তো প্রশ্নই ওঠে না। এখন তো দিন যত যাচ্ছে বয়স বাড়ছে না, এত দূর জার্নি করা। আর আমাদের টাইম থাকলেও যাদের সঙ্গে আসবো মেয়েরা, তারা তো ব্যস্ত না, ওদের তো টাইম দিতে হবে। এরপরে একা আসাও সম্ভব না। এই বছরই একা আসলাম, এরপরে তো বয়স বেড়ে যাবে আরও। তার জন্য হয়তো বা আর আসা হবে না। এই দেখে গেলাম 2 চোখ ভরে। তোমাদের সঙ্গেও কিছু স্মৃতি শেয়ার করে গেলাম।
চলো এবার একটু বসেই রওনা দেব হোটেলে। গঙ্গায় স্নান করব না করে আজকে গঙ্গার স্নান হয়ে গেল। কর্তা বলল চলো গঙ্গা স্নান করে আসি। আজকেই যখন লাস্ট, এইমাত্র গঙ্গা স্নান করে আসলাম। এখন লাঞ্চের জন্য বেরোচ্ছি, বাজে 11:30। সেও জুতো পরে রেডি। চলো এখন বেরোই। আজকে খুব স্নান করেছি, খুব অনেকক্ষণ ছিলাম গঙ্গায় গিয়ে। ঠিক আছে চলো এখন লাঞ্চটা করে আসি, করে এসে গুছানো গাছানো কিচ্ছু গুছাইনি, সব উলট পালট হয়ে রয়েছে। সব গুছিয়ে গেছি রেডি হয়ে, আসারও তারা যাওয়ারও তারা। ঠিক আছে। আজকে মনটা খারাপ জানো তো, সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দেখলাম, দেখে মনটা খুব খারাপ। তাই তোমাদের সঙ্গে এখন একটু কথা বলছি। মনটা খারাপ এই কারণে, আজকে আমাদের ট্রেন রিশিডিউল হয়ে গেছে। 11:43-এ ছিল, আজকে 11:03, সেটা 12:03-এ দুপুর 11টায় রিশিডিউল হয়েছে। আজকে রাত্রে আমাদের হোটেলেই থাকতে হবে। কালকে সকালবেলায় আমাদের ট্রেন 11টায়, মানে দেরাদুন থেকে ছাড়বে, তারপর হরিদ্বারে আস্তে আস্তে ধরো আবার জানি না এখন কটা মেসেজ এসছে। তাই মনটা খুব খারাপ হয়ে গেছে। সব গাছানো শুরু করেছি, তখনই 4টে নাগাদ মেসেজ এসছে যে ট্রেন রিশিডিউল কালকে 12/3/2024-এ 11টা 11 আওয়ার্স। যার জন্য মনটা খারাপ হয়ে গেছে। সব আবার ফেলে রেখে এই একটু সন্ধ্যারতি শুনলাম, শুনে এখন এসছি, এসে বসে আছি, চা খাবো। চা খেয়ে টুকটাক ডিনার করে হোটেলে ফিরে যাব। গিয়ে গাছানো আছে, যেহেতু 11টায়, আমার ইচ্ছা 10টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাওয়ার। আর মর্নিংয়ে বেরোনো মানে কি বলতো, সেই সকালে ওঠার একটা ব্যস্ততা। যেমন 7:30-8টায় উঠে আজকে গঙ্গা স্নানটা হয়েছে, ভাগ্যে আজকে গঙ্গা স্নানটা করে নিয়েছিলাম। আর তো নালে হতো না, আর এমনিতেও আজকে একটা এক্সট্রা দিন হয়ে গেল। কর্তা বললো চলো তোমার গঙ্গা স্নান যদি ইচ্ছা করে চলো। আমি তো এক পায়ে খাড়া, এই আর কি করবো, মন টনটাই খারাপ। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এখন চা খাবো, এই যে কর্তা চা আছে, চা খাবো দুজন। চা খেয়ে একটু গঙ্গার সামনেই বসে আছি, তারপরে হোটেলে চলে যাই, ডিনার করে একবারে হোটেলে চলে যাব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে রওনা দেব যখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, শুভরাত্রি।